ওনার বক্তব্য ছিল গাড়ি ইঞ্জিন গরম হচ্ছে না, কিন্তু গাড়ি টানছে না, মাইলেজও খারাপ দিচ্ছে। ক্লাচ প্লেট খারাপ হয়ে গেলে এই সমস্যাগুলো দেখা দেয়। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইক মেকানিক ফিরোজ। তো আজকে আমাদের কাছে আছে এক্সট্রিম 200R, যেটা ওল্ড মডেলের গাড়ি। এটা ও গাড়িটার টানছে না, কিন্তু কাস্টমারের কথা হচ্ছে যে গাড়ি যদি ক্লাচ প্লেট খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে গাড়ির ইঞ্জিন গরম হওয়ার কথা, কিন্তু গাড়ির ইঞ্জিনও গরম হচ্ছে না। আমার মনে হচ্ছে ক্লাচ প্লেট ভালো আছে। তো আমরা সেটার উপরে এই ভিডিওটা বানাতে চলেছি যে ক্লাচ প্লেট ভালো আছে না খারাপ আছে, এবং আদেও কি সত্যি খারাপ আছে। তো ফার্স্টে আমার কাছে চলে আসো, এখানে দেখো ক্লাচ যখন টাইট হয়ে থাকে তখনও কিন্তু গাড়ি টানে না, কিন্তু এইখানে কিন্তু ক্লাসের ফলস আছে। আমি গত কয়েক ভিডিওয়ে বলেছি যে ক্লাসে এই ফলসটা আমাদের রাখতে হবে, ঠিক আছে। এবার এটা প্রয়োজন বিশেষ কম বেশি রাখা যায়, কিন্তু একেবারে ফলসটা মারা যাবে না। এবারে দেখো গাড়িটার চাবিটা আমি অন করলাম, এখানে মিটারে দেখাবো, এই যে নিউট্রাল লাইট জ্বলছে। ফের আমি গাড়িটা স্টার্ট করলাম, এই আমি গিয়ারে দিলাম, দেখো নিউট্রাল লাইট চলে গেছে কিন্তু গিয়ারে দিলাম। এবার দূর থেকে দেখো গাড়ি কিন্তু যাওয়ার চলে যাওয়ার চেষ্টা করছে, যেহেতু গিয়ারে দেওয়া আছে। তো এবার আমি দেখো এই ব্রেকটা চাপলাম, পিক আপ ছেড়ে দিলাম, গাড়ি কিন্তু বন্ধ হয়ে গেল। তো এটা অ্যাকচুয়াল হওয়ার কারণ হচ্ছে ক্লাচ প্লেট নষ্ট হয়ে যাওয়া। যদিও কাস্টমারের মনে হচ্ছে যে ক্লাচ প্লেট ভালো আছে, তো এটার উপরে আমরা স্পেশালভাবে ভিডিওটা বানাবো আর ক্লাচ সাইড খুলবো। চলো দেখা যাক কী সমস্যা আসবে। দেখো, ক্লাচ প্লেট খুলতে গেলে সবার আগে আমাদের মোবিলটাকে ড্রেন করতে হবে, ঠিক আছে। আর মোবিলটার কি অবস্থা হয়ে আছে একবার দেখাই আমি ড্রেনটা করে। কারণ এইখানে কিন্তু আমরা দেখে নিয়েছি অলরেডি। আমার এক্সপিরিয়েন্স যেটা বলে যে ক্লাচ প্লেটটা খারাপ হয়ে গেছে, কিন্তু এটা কাস্টমার মানতে নারাজ। যার কারণে আমি কিন্তু প্র্যাকটিক্যালি ভিডিওটা ফুল, মানে এটা কাস্টমারের রিকোয়েস্টেই কিন্তু ভিডিওটা বানানো হচ্ছে। তো চলো মোবিলটা ড্রেন করে দেখাই, তাহলেই বোঝা যাবে। দেখো মোবিলটা দেখো কি অবস্থা। মোবিল কিন্তু ক্লাচ প্লেট নষ্ট হলে মোবিল 100% খারাপ হবে। আর এখান থেকে মানে বুঝে যাওয়ার কথা যে মোবিল খারাপ, এত পরিমাণে খারাপ হয়েছে কারণ মোবিলটাকে কিন্তু ফাটায়, ঠিক আছে। ক্লাচ প্লেট খারাপ হলে মোবিলটাকে ফেনিয়ে দেয় ভিতরে। আর ইঞ্জিন অয়েল কিন্তু অনেকটা কম বার হয়েছে, ইঞ্জিন অয়েল কিন্তু গাড়ি খাচ্ছে, ঠিক আছে। একটা ব্যাপার দেখো এর ভিতরে, এইভাবে খুলে কিন্তু বোঝাই যায় না যে গাড়ি মানে ক্লাচ প্লেট ভালো আছে না খারাপ আছে। তো এটা আমাদের বুঝতে গেলে পুরো ক্লাচ প্লেটটা বাইরে বের করতে হবে, তারপরে কিন্তু দেখতে হবে। ক্লাচ প্লেটটা আগে আমি বার করবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। গাইস দেখো, এই জায়গায় যে নাট গুলো থাকে 4 ঘাটে নাট। তো এই নাট গুলো খুলতে গেলে আমাদেরকে এই রেস দিয়ে খোলার সময় এখানে কিন্তু আমাদের স্ক্রু ড্রাইভার দিয়ে ধরতে হয়, না? তো স্ক্রু ড্রাইভার দিয়ে ধরলে কিন্তু এখানে পেনিয়ামে একটা আঘাত পড়ে। তো সেক্ষেত্রে আমাদের কাছে যন্ত্র কেনারও দরকার নেই। এই যে জিপিডি, মানে আমরা এই জিপিডি কিন্তু অনেক ক্ষেত্রে বাদ দিয়ে থাকি, আওয়াজ হয় বলে ক্লাস সাইডে। তো এই জিপিডিটা আমরা এইভাবে এইখানে দিয়ে দেবো, দিয়ে কিন্তু এটা খুলবো। দেখো কত সুন্দর ইজি খুলে যাবে, কাউকে লাগবে না, শুধু একাই কাজ করা যাবে এটা দিয়ে করলেই। দেখো এটা দিয়ে আমি খোলার চেষ্টা করছিলাম, তো এটা স্লিপ হচ্ছে। তো এর জন্য আমাদের স্পেশাল টুলস হয় এটা। তো এটা দিয়ে এবার খুলবো, দেখো ইজি খুলে যাবে। ইজি খুলে যাবে।
এই হালদারের অভ্যন্তর থেকে বাংলার অসংখ্য মানুষ আগে শক্তি দাম্পত্য জীবন করতেন। গাইস এই দেখো, এটা কিন্তু হিরোর অরিজিনাল অ্যাসেম্বলি লাগানো ছিল। ভালোভাবে তোমাদের দেখানোর চেষ্টা করবো, এটা কিন্তু হিরোর অরিজিনাল অ্যাসেম্বলি লাগানো ছিল। এবার এটা আমি খুলছি, দেখো দেখো কতটা পরিমাণে এটা ডাউন হয়ে গেছে। আর ক্লাস প্লেট গুলো দেখো পুরো একদম নষ্ট হয়ে গেছে। আর সেন্টার দেখো এতটা ডাউন হয়ে, কাস্টমারের মনে হচ্ছিল ক্লাস প্লেট ভালো আছে। তো এটা কাস্টমারের রিকোয়েস্টেই ভিডিওটা বানানো। তো এখানে আমি কিন্তু পুরো অ্যাসেম্বলিটা চেঞ্জ করব, তবেই কিন্তু আবার পিকআপটা আগের মতো আসবে, আর মাইলেজটাও কিন্তু ভালো দেবে। আর ক্লাস প্লেট হচ্ছে একটা রেগুলার পার্টস, এটা লাগালে কিন্তু বছরের পর বছর চলে না, বিশেষ করে একটু হাই পিকআপের গাড়িগুলো। এটা কিন্তু মোটামুটি বছর খানি বা 1-1.5 বছরের মধ্যে আবার নষ্ট হয়ে যায়, ফের আবার বদলাতে হয়। তো এটা লাগালে একটা না 2-5 বছর চলে না, চলে একমাত্র ছোট গাড়িগুলো যেরকম 125 গ্লামার এসপি টেসপি গুলোতে চলে। তাও যদি ড্রাইভার খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ক্লাস প্লেট 1 বছরের আগেই নষ্ট হয়ে যায়। আর বর্তমান সময়ে মালপত্রের কোয়ালিটি এতটা বাজে আসছে যে আলাদা করে বলার কিছু নেই, খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আর সমস্যা কিন্তু কাস্টমারের ঘাড়ে এসেই পড়ছে, কারণ কাস্টমার কিন্তু জানে আমি মিস্ত্রি থেকে লাগিয়েছি, আর মিস্ত্রি কিন্তু কোম্পানি থেকে কিনে গাড়িতে লাগাই, মিস্ত্রি কিন্তু বাড়িতে তৈরি করে গাড়িতে লাগাই না। গাইস গাড়িটার সমস্যা ছিল ক্লাচ ছাড়ার পরেও কিন্তু গাড়ি বেশ ভালোই চলছিল, কিন্তু ক্লাচ ছেড়ে যখন আমি ব্রেক মেরে ধরে পিকআপ দিচ্ছি তখন কিন্তু গাড়ি স্টার্টই আছে, যেখানে গাড়িটা বন্ধ হয়ে যাওয়ার কথা। তো এইটা একমাত্র হয় গাড়ি ক্লাচ প্লেট খারাপ হলে, কিন্তু কাস্টমার বলতে চাইছিলেন যিনি, মানে ক্লাচ প্লেট হয়তো ভালো আছে ওনার মনে হচ্ছিল, তো সেটা পরিষ্কার করার জন্য কিন্তু আমি ক্লাচ সাইডটা খুললাম। আর আমি কিন্তু ক্লিয়ার ছিলাম যে গাড়ি ক্লাচ প্লেটটা নষ্ট হয়ে গেছে, তো তার জন্যই আমি কিন্তু ক্লাচ প্লেটটা খুললাম, এবং খুলে তোমাদেরকেও কিন্তু আমি একই জিনিস দেখালাম যে হাব সেন্টার এত বাজেভাবে খারাপ হয়েছে, যার কারণে কিন্তু এই সমস্যাটা হচ্ছিল। ওনার বক্তব্য ছিল গাড়ি ইঞ্জিন গরম হচ্ছে না, কিন্তু গাড়ি টানছে না, মাইলেজও খারাপ দিচ্ছে। ক্লাচ প্লেট খারাপ হয়ে গেলে এই সমস্যাগুলো দেখা দেয়। একটু হাই পিকআপের গাড়িতে ক্লাচ প্লেট কিন্তু একবার বদলালে 2-5 বছর যায় না। ক্লাচ প্লেট হচ্ছে একটা রেগুলার পার্টস, আর ক্লাচ প্লেট নষ্ট হয় একমাত্র ড্রাইভারের জন্য, ঠিক আছে? যে গাড়িটা চালায় সে ভালোভাবে চালালে কিন্তু এটা লং লাস্টিং অনেক বেশি হয়ে থাকে, এবং ভালো মানের ইঞ্জিন অয়েল এটা কিন্তু ঢালতে হবে, তবেই কিন্তু এর লং লাস্টিং বেশি হয়ে থাকবে। আর এই ভিডিওটা শুধুমাত্র কাস্টমারের রিকোয়েস্টে বানানো। তো তোমাদের যাদের কারোর যদি এমন মনে হয় যে আমার গাড়িতে কাজ করা অবস্থায় আমি দেখতে চাই মিস্ত্রি কি কাজ করছে, অবশ্যই তোমার গাড়ি দেওয়ার সময় বলে দেবে যে আমার গাড়ি ভিডিওটা করে আপলোড দেওয়ার জন্য। তো আমরা অবশ্যই চেষ্টা করব তার ভিডিও আপলোড দেওয়ার জন্য। আর এটার আমি ক্লাস অ্যাসেম্বলিটা নতুন লাগাবো, তো লাগানো ভিডিওটা আমি এর ভিতরে ইনক্লুড রাখছি না, কারণ সমস্যাটা যে কারণে ছিল, তো সেইটুকুনি আমি ভিডিওটা বানানোর চেষ্টা করলাম। আর বাকি কাজটা আমি পরে করে দেবো, এখন করছি না, বাকি কাজগুলো করতে হবে। আর এই গাড়িগুলো দিয়ে গেছিল কিন্তু গত 2-3 দিন আগে, তো আজকে আমি হাত দিলাম, কারণ আগে আমাদের আরো অনেক কাজ থাকে, সেগুলো করতে হয়, ফের রানিং কাজ করতে হয়, তারপরে এইসব কাজগুলো কিন্তু আমাদের করতে হয়। তো এই ধরনের ভিডিও আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি, তোমরা অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।